শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন কি বলছেন দেখুন এই ভিডিওতে। তিনি ব্যর্থ এবং তিনি সব সময় বড় বড় কথা বলেছেন। এখানকার সিপি অপদার্থ। সিপির একটাই গুণ, তিনি লোকসভাতেও লুট করে জিতিয়েছে ওদেরকে, নৈহাটিতে উপনির্বাচনেও জিতিয়েছে। স্বাভাবিকভাবে গুডবুকে আছে। এলাকার আইন শৃঙ্খলা নেই, সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ, গুন্ডা মাফিয়া মস্তান রোহিঙ্গা মুসলমান তাদের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। চোখে কিছু রোগ হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সঙ্গে একটা বিষয় যে আরজি করার মূল যে আন্দোলনকারী ছিল আসিফুল্লাহ, তাকে আজকে হাইকোর্ট থেকে স্বস্তি দেওয়া থেকে তদন্ত প্রথম দিন থেকেই বলেছি। আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি। ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে, হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে। এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই, দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায়। হাইকোর্ট শুধু নয়, অনেক সময় উচ্চতর আদালত থেকেও থাপ্পড় খায়। তারপরেও তো লাজ লজ্জা নেই। পুলিশের একটাই কাজ, টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো। আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। আইনে থাকুক আর নাই থাকুক তাই করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক ভিডিওদের গ্রামে গ্রামে ঘুরতে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যে তার কাজ ঠিক হচ্ছে কিনা। টাকা কোথায়? কি কাজ করবে? টাকা কোথায়? টাকা তো নেই। পশ্চিমবঙ্গ সরকার এই বছরই 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এখনো 3 মাস 2.5 মাস বাকি বছর, আর্থিক বছর শেষ হতে। 79,000 কোটি টাকা বাজার থেকে ঋণ, 9,000 কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ, আরো 2200 কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ। 91,000 কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে। রাজ্যের 2011 সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, মাথা পিছু 20,000 টাকা। মমতা ব্যানার্জি 6 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন। মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের 59,000 টাকা। 20,000 টাকা তিনি 3 গুণ বাড়িয়ে 59,000 টাকা করে দিয়েছেন মাথা পিছু ঋণ। তাই বিডিও গুরুন আর ডিএম গুরুন, তারা কিছু করতে পারবেন না। ভাতা দেওয়া ছাড়া, কিছু লোককে ভোট নেওয়া ছাড়া আর তোষণ। তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি? কোন মুখ্যমন্ত্রী? মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন? কি করে বলেন যে এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদেরকে দেখে নেবেন, রক্ষা করবেন? এটা কি ভাষাটা? কি রক্ষা করা মানে কি? বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে? কি বলেছে? রতন মজুমদারকে বলা হয়েছে তুই ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো। তিনি অভাবী সংসার, তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে, তিনি কর্ম রেখে দিয়েছেন, ধর্ম বদল করেছেন। তার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। মালদা মুর্শিদাবাদের লোককে কি তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন নাকি? আপনি আর্থিক সংকটের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হবে এবং 28-এর মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে? 2028-এর মধ্যে কমপ্লিট হবে। তার আগে কি ভোট? তার আগে কি ভোট আছে? 26-এর বিধানসভা ভোট আছে না? কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন, ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে, এইটাকে কিভাবে দেখছেন? কেউ যায়নি, যারা রয়েছে বিট্টু উনি কোনো পদে ছিলেন না। কিন্তু তিনি তো বিজেপির কনভেনর ছিলেন বিট্টুর বিধানসভারই। না, আগে ছিলেন, এখন ছিল। উনি তো আমাদের মেম্বারশিপই করেন। প্রাক্তন সাংসদ জন ভারলা বলছেন ওনাকে ছুরি মারা হয়েছে পিছনে, তাই যোগ করবেন। উনি কোন দলে আছেন? বিজেপিতে ছিলেন। বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গে 27 অক্টোবর থেকে 25 তারিখ ক্লোজ হয়ে যাবে। প্রাইমারি মেম্বারশিপ, অ্যাক্টিভ মেম্বারশিপ। উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন। আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড। উনি কি করবেন উনার বক্তব্য। কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, মন্ত্রী হয়েছে, তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায়। বাবুল সুপ্রিয়
অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন। কালীঘাটের চালা সব চোরেদের পাঠশালা। সে বাবুল সুপ্রিয় দুটো টার্ম মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন, তিনিও দল পরিবর্তন করেছেন, তাকে মন্ত্রী থাকতেই হবে। আর উনিও মন্ত্রী ছিলেন, টিকিট পাননি, হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে, হারাতে পারেননি। তিনি এখন ক্ষমতায় থাকতে চান। ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায়, ওখানে গেছেন। উনি তো বিজেপির কেউ নয়, একজন সাধারণ মানুষ, প্রাক্তন মন্ত্রী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।